আসসালামু আলাইকুম। অত্যন্ত শোক ও দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে আমি আজকে কয়টা কথা বলার জন্য এসেছি। মাইলস্টোন স্কুলের সেই দুঃসহ যন্ত্রণার সেই বিমান দুর্ঘটনা দেশের বিভিন্ন মহল থেকে এর যে মৃত্যুর সঠিক পরিসংখ্যান গোপন করার চেষ্টা, এরপরে এর চারপাশে দুর্ঘটনাকালীন সময়ে আমাদের বাঙালি জাতি যে কত পৈশাচিক হতে পারে তার একটা জ্বলন্ত প্রমাণ। সেখানে ক্যান্টিনের পানি বিক্রি বন্ধ করে দেওয়া, পরবর্তীতে এক বোতল পানির দাম ৬০০ টাকা চাওয়া, এবং এর পরবর্তীতে যখন মৃতদেহগুলো বা পোড়া জ্বলন্ত দেহগুলো নিজ নিজ গন্তব্যে পৌঁছানো হবে, সেখানেও ২-৩ হাজার টাকার এই ফ্রিজিং ভ্যান যে ভাড়া, তার দাম উঠে যায় ২৫,০০০ টাকা। আসলে আমরা কোন জাতি যে বিপদে মানুষের পাশে দাঁড়ানো বাদ দিয়ে নিজের স্বার্থসিদ্ধি উদ্ধার করার জন্য লেগে পড়ি? আসলে মানুষ হিসেবে আমরা কি আল্লাহর যে সৃষ্টির সেরা জীব, সেই বৈশিষ্ট্য কি আমাদের আছে বাঙালি হিসেবে? কেন এরকম? মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষের পাশে দাঁড়ানো মানুষ হিসেবে মানুষের সবচেয়ে উত্তম। সেখানে আমরা মানুষের কঠিন পরিস্থিতিতেও আমরা কি করি? ভ্যান ভাড়া, যেখানে যে ভ্যানের ভাড়া ১০ টাকা, রিক্সার ভাড়া ২০ টাকা, সেই ভাড়া ১৫০-২০০ টাকা চাওয়া হচ্ছে মানুষ, যেখানে আসলে বিনামূল্যে করার কথা। মানুষ পৃথিবীর অন্যান্য দেশে তারা যা করে, যখন বিপদে পড়ে মানুষ তখন তাদের সবার পাশে এসে দাঁড়ায়, কিন্তু আমরা বাঙালিরা কি করি? মানুষের বিপদে আমাদের উদ্দেশ্য হাসিল করার একটা পায়তারা করে থাকি। জাতি হিসেবে আসলে আমরা কোথায়? আমাদের বাঙালি জাতির পরিচয় দিতে আজ লজ্জার সম্মুখীন হই আমরা। এরপরেও দেখেন, দুর্ঘটনাকালীন সময়ে আমরা কোন জাতি? কন্টেন্ট ক্রিয়েশন যারা করি তাদের মধ্যে কি বোধগম্যতা নাই? তারা কি কিছু বোঝে না? তাদের কি আত্মীয় স্বজন, ভাই ব্রাদার কেউ নাই? যদি আজকে তাদের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন এখানে থাকতো, তাহলে কি তারা এইভাবে একটা, দেখা যাচ্ছে, আমি দেখলাম টেলিভিশনে, যেটা বাচ্চা জ্বলন্ত আগুনে তার শরীর ঝলসে যাচ্ছে, তার শরীর থেকে চামড়া ঝুলে পড়তেছে, গায়ের সমস্ত পোশাক তার শরীরে পুড়ে তার শরীরের সাথে মিশে গেছে, তারপরও একটা বাচ্চা আগুন থেকে একা একাই বার হয়ে আসতেছে। অনেকেই ছবি উঠাচ্ছি, কিন্তু তাকে কেউ ধরতেছে না, তাকে সাহায্য করতেছে না। একটা ৩ থেকে হাফেজ। কোন জাতি আমরা? তাহলে এরকম রিক্সা ভাড়া, ফ্রিজিং ভ্যান ভাড়া, পানির দাম কখনো, এক বোতল পানির দাম যেখানে ১৫ থেকে ২০ টাকার বোতলের পানির দাম কি কখনো ৬০০ টাকা হতে পারে? এই ধরনের সুযোগ সন্ধানী বাঙালি, আসলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ২০ টাকার পানি কেমন করে ৬০০ টাকা হতে পারে? আজকে এই জ্বলন্ত লাশ, অগ্নিদগ্ধ লাশ দেখে মন শিউরে ওঠে। আর তারা কিভাবে বিজনেস করতে পারে? তাদের নিজের সন্তান যদি হইতো, তাহলে তারা কি সেটা করতে পারতো? কখনই করতে পারতো না। তো ভাই, জাতি আজকে মর্মাহত। প্রায় ২০০-এর বেশি বাচ্চা মারা গেছে এখানে, কিন্তু প্রশাসন থেকে লুকানোর চেষ্টা করা হচ্ছে, বলতেছে ৩ জন, ৫ জন, ১০ জন। এটা কোন? যাদের বাচ্চা নাই, যারা বাচ্চা মিসিং, তাদেরকে বাচ্চা কি তারা দিতে পারবে? তারা কিভাবে এই ইয়াটা গোপন করে? তো ভাই, সবার কাছে বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম। কই আমরা একটা জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটা ভালো দেশ পাবো, সুন্দর দেশ পাবো, গোছানো, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত দেশ পাবো, কই সেটাকে আমরা পাইছি? আমাদের সেটা তো পাইলাম না। সেই আসলে যে উদ্দেশ্যে জুলাই বিপ্লব হলো, সেটা আমাদের তো সেটা পাইলাম না। এই দেশ যেখানে পানির দাম ৬০০ টাকা, ফ্রিজিং ভ্যান ৩,০০০ টাকার ভাড়া, বিপদের সময় যেখানে ফ্রি দেওয়ার কথা ছিল সেখানে ২৫,০০০ টাকা। কোন জাতি আমরা? যেখানে ভ্যান ভাড়া ৫০ টাকা, ১০ টাকা, সেখানে ২০০, ৩০০, ৫০০ টাকা। আর রাস্তার চারপাশে আমরা দাঁড়ায়া মানুষ কি ম্যাজিক দেখি, মেলা, জলসা, তামাশা দেখি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই কথাই ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।